এইবার আজকে আমরা কাটবো হচ্ছে সিম্পল প্যান্ট, সাধারণ পাজামা। ওকে, এই যে তোমার একটা কাপড় দেওয়া হলো, সেই কাপড়টাকে 4 ভাঁজ করতে হবে। কিভাবে? এই একটা ভাঁজ, এই একটা ভাঁজ। তো এটা হচ্ছে কাপড়ের নিয়ম, সঠিক নিয়ম। কিন্তু যেহেতু এটা পেপার, সেই জন্য আমরা প্রথমে এইভাবে লম্বা দিকটাকে এই আড়া দিকটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে এইভাবে পরের ভাঁজটাও এইভাবে দেবো, তাহলে লম্বা হবে, দেখতে আমাদের একটু ভালো লাগবে। তাছাড়া কিন্তু কাপড়ে কিন্তু আলাদা হবে। ওকে, এবার একটা আমরা মাপ নিয়ে নেবো একটা স্ট্যান্ডার্ড মাপ। ধরে নেই আমার 35 ঝুল, 36 ঝুল, কারো 36 ঝুল। আর মোহরি হচ্ছে হিপ হিপ হচ্ছে তোর 36, আর মোহরি হচ্ছে তোর 12। হলো, এটা ঝুল, এটা হিপ, এটা হচ্ছে মোহরি। হলো, ধরে নিলাম 3টা মাপ দিয়ে কিন্তু সাধারণ পাজামা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ড্রয়িং শুরু করি। আমরা কি বলেছিলাম এবার একটা জিনিস বোঝো। বিষয়টা হচ্ছে আমরা যখন ড্রয়িং করব সব সময় কাপড়ের মানে পোশাকের যে নিচের অংশটা, মানে পা বা পোশাকের যে নিচের অংশটা, সেটা সবসময় হাতের ডান দিকে রাখবো, তাহলে কাটিং করতে সুবিধা হবে। আমরা কি করব, প্রথমেই এইখান থেকে পাটা নেব, এদিক থেকে এদিকে যাব, যতটা যেতে পারি, যতটা বাদ যাবে। ড্রয়িংটা এদিক থেকে শুরু করবো, উপর দিক থেকে না। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে একটা মোড়ার কাপড় নিতে হবে, নিচে যে মুড়ে দিতে হবে সেই কাপড়টা। কত ইঞ্চি? 1.5 ইঞ্চি। পয়েন্ট করো, সেম মাপ এদিকে একবার নাও, পয়েন্ট করো, নিয়ে এইখানে দাগ দাও। ওকে, হয়ে গেল। একদম কাপড়ে যেমন করবে একদম সেম করছি। কাপড় শুধু ভাঁজটা এখানে দিতে পারলাম না, কারণ পেপার জন্য হবে না। তাছাড়া কাপড়ের মতন করে একদম হুবহু এটাই করবে, হয়ে যাবে। তাহলে এটা 1.5 ইঞ্চি। আচ্ছা, এইবার এখান থেকে ঝুল -6 ইঞ্চি। ওকে, এইবার মাপটা সহজ করে নেওয়ার জন্য কি করবে, এই যে 1, 2 এর যে ফিতাটা আছে না, এইটা এদিকে ধরবে। ঝুল কত? 36। এইভাবে এই অংশটা তো ভিতরে ঢুকে যাবে, তাহলে তুমি 6 ইঞ্চিটা এখানে ধরো। এই যে দেখে নাও, দেখতে পাচ্ছ 6 ইঞ্চিটা এখানে ধরলাম। এইবার এখান থেকে 36 ধরো, ঝুল হলো। একই মাপ এদিক থেকেও নয় একবার। তাহলে কি দেখো তো মাপ ঠিক আছে কিনা? 36 থেকে 6 বাদ দিলে কত হয়? 30 হয়। দেখো ঠিক আছে কিনা। আছে? তাহলে আমার কি হিসাব করতে হচ্ছে? যদি 29 ঝুল হয়, 37 ঝুল হয়, তাহলে ওই ক্যালকুলেটর নিয়ে ওইসব করার দরকার হবে না, সহজ হয়ে যাবে এই নিয়মে করলে। আচ্ছা, তাহলে আবার এই দাগটা আবার সবার আগে দিয়ে নিতে হবে। এইবার এইখান থেকে 6 ইঞ্চি নিচে আরেকটি দাগ। এবার এই অংশটা কেন 6 ইঞ্চি নিচ্ছি সেটা বুঝতে গেলে স্কুলে এসে ডিটেলসে না বুঝলে কিন্তু হবে না। বুঝতে পারো? আমি 6 ইঞ্চিটা ডাইরেক্ট নিয়ে দেখাচ্ছি, সিম্পল সবারই হয়ে যাবে। এখান থেকেও 6, এখান থেকেও আবার 6, মানে দুটো দাগ না দিলে তো তুমি ড্রয়িংটা করতে পারবে না। ওকে, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এবার কি এই মাপটা এখান থেকে এদিকে না, কিন্তু এদিকে যতটা পাবো পুরোটাই নেব। এবার কলি করার জন্য এইখান থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এখানে ভেতরে দাগ দাও, 2 বা 2.5 যেটা ইচ্ছা, সেম মাপ। এবার এখান থেকে এটা কত হয়েছে, এই মাপটা 12.5, এইটাও নিতে পারো, বা এখান থেকে 2 নিয়েছো, এখান থেকেও 2 নাও, একই ব্যাপার। তুমি এখান থেকেও 2 নিলে, মানে এই মাপটা জানিয়েছো, এটাও তাই নাও, বা এই মাপটা যা বেরোলো এখান থেকেও তাই নাও, একই, কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে তুমি দাগ দিয়ে দিলে, এবার এখান থেকে সুন্দর করে শেপ দিয়ে দাও। হলো, এইবার নিচের দিকে আসো। মৌরিটা হচ্ছে এখানে নিবা নিচেরটাতে। কারণটা হচ্ছে নিচে না নিলে তুমি যখন ফোল্ড করতে যাবে তাহলে নিচে কমে যাবে আরো, সেই জন্য নিচে নাও। মৌরি কত? 12। এবার 12 যদি হয় তাহলে তার অর্ধেক 6, 1 ইঞ্চি বেশি 7 সেলাইয়ের জন্য। এবার কথাটা হচ্ছে এখানে হিপের মাপটা তো লাগলোই না, লাগলো এখনো পর্যন্ত। তাহলে আমি হিপের মাপটা নিলাম কেন? আমি এর পরের অংশটা যখন কাটবো তখন হিপের মাপটা কিন্তু লাগবে। ভাঁজ কত ভাঁজ বলেছিলাম? 4 ভাঁজ। এদিকে ফোল্ড বলেছিলাম, এই যে দেখো এদিকে ফোল্ড আছে, এদিকে ওপেন, এই যে ওপেন আছে। হলো, আচ্ছা, তাহলে এইটুকু বুঝতে অসুবিধা আছে কোনো? ওকে, এবার এটাকে কাটো। কাপড় কিন্তু নড়াবে না, আমি পেপার জন্য নড়াচ্ছি। কাটো এটাকে। এই যে দেখো, ওকে, দুটো পা হয়ে গেল। এই যে প্যান্ট। এইবার আমাদের উপরের অংশটা নিতে হবে। উপরের অংশটা নিয়ে এই যে এই জায়গাটা ছুটিয়ে দাও। এই যে দুটো রয়ে গেল, সেই অংশটাতে কিন্তু তোমাকে মাপটা কোথায় আছে, এই যে মাপটা,
এবার এটাকে দুভাজ করে নাও, এদিকে ফোল্ড থাকলে থাকবে, না থাকলে না থাকবে। এবার সেখানে কি করতে হচ্ছে, কত বলেছিলাম, হিপ 36, এবার তার অর্ধেক কত হবে, এখানে তো অর্ধেক নিতে হবে, হিপের অর্ধেক 36 অর্ধেক 18, তার সঙ্গে 4 ইঞ্চি যোগ, 18 4 কত হয় 22, এই যে 22 নিলাম। ওকে, আচ্ছা এখানেও সেম মাপ 22। ওকে, এবার এইটা এখান থেকে জয়েন করো আগে, ঠিক আছে। আচ্ছা এইবার এখান থেকে চড়াটা কত নেবো, 9 বা 9.5 হলো, আমি 9 নিলাম। হলো, এইবার এটা কেটে দাও। হয়ে গেল, কাটিং কমপ্লিট। এইবার এইটা আসে এখানে সেলাই হবে। এবার এইটা কিভাবে হবে বলো তো, এইটা একটা জোড়া এইভাবে মিডিল আসবে। সেলাইটা যদি পরে দেখতে চাও, তোমাদের দরকার হয় বললে আমি সেলাইটা পরে দেখিয়ে দেবো। এইভাবে আসবে, এই জয়েন্টটা মাঝখানে আসবে এইভাবে, এখানে ফিতা ঢোকার জায়গা বানানো হবে। এইবার এইটা দেখবা বড় হচ্ছে, এই দেখো একটু হলেও বড় হবে। ওকে, এই যে বড় হচ্ছে না, এই বড়টার কুচি দিতে হবে। এই যে এটা কুচি হবে, এটাতে কোনো কুচি হবে না, যার জন্য কোমরটা মোটা লাগবে না। আর কুচিটা হবে কিন্তু এই জায়গাটুকুতে, হ্যাঁ এই সাইডটাতে, এইটুকুর মধ্যে তবেই ভালো লাগবে। প্যান্ট ক্লিয়ার।